অবশেষে আমরাও ঘুরে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার 10ম বৃহত্তম রাবার ড্যাম। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদীর উপর নির্মিত একটি বাঁধ এবং দর্শনীয় স্থান। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি রাজরূপক, নতুন একটি ব্লগ থাকছে আজকে আপনাদের জন্য, যেটিতে আমরা গিয়েছিলাম রাবার ড্যাম দেখতে। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকজন আমরা সেখানে গিয়েছিলাম। অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে আমরা রাবার ড্যাম দেখতে যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি। আর যখন কিছুদিন আগে আমরা মন স্থির করেছিলাম যে এই রাবার ড্যামটি দেখে আসবো, তখন নদীর পানি বেড়েছিল, যার কারণে রাবার ড্যামটা ডুবে গিয়েছিল। এখন নদীর পানি অনেকটা কমে গেছে, ওই জন্য আমরা দেখতে গিয়েছিলাম রাবার ড্যাম। তো একটু বলে নিতে চাই, মহানন্দা নদীর উপর 2021 সালের 11ই নভেম্বর এই প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়েছে। আর এই প্রকল্পের আওতায় 393 মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি খনন করা হচ্ছে 36.5 কিলোমিটার নদী। শুরুতেই এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 155,46,35,195 টাকা। পরে এর ব্যয় বাড়ানো হয়েছে 64 কোটি টাকা। আর এই রাবার ড্যামের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন নদীর দুই ধারের 8,000 হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়াও 55,83,00,000 টাকার কৃষি উৎপাদন ও 2,37,00,000 টাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এর পাশাপাশি নদী পাড়ের বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে প্রকল্পটি। আর এটি কিন্তু ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, ভূগর্ভস্থ পানির ব্যবহার, বৃষ্টি কমে যাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন এলাকা পানিশূন্য হয়ে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে এখনকার পানিশূন্য অর্থাৎ মহানন্দা নদীতে কিন্তু সারা বছর প্রায় 15 থেকে 20 ফিট পানি থাকবে। এ পানিতে বছর জুড়ে দেশি মাছ আহরণ ও কৃষি জমিতে চাষাবাদের কিন্তু পরিমাণও বাড়তে থাকবে। তো আমরা গিয়েছিলাম ছুটির দিন, ওই জন্যই মূলত এখানে কিছু মানুষের সমাগম ছিল। আর এখানে প্রায় অনেক দূর থেকে দর্শনীয় স্থান দেখার জন্য মানুষ কিন্তু চলে আসছে। আমরাও গিয়েছিলাম এবং রাবার ড্যাম দেখার শেষ পর্যন্ত যখন সূর্য ডুবু হয়ে যাচ্ছে, তখন আমরা সেইখান থেকে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যখন আমরা যাচ্ছিলাম, তখন সেখানেই দেখলাম যে চায়ের একটা ছোট্ট করে স্টল আছে। সেই স্টলে বসে আমরা চা খাচ্ছিলাম, কিংবা সেখানে সবজি বড়া বিক্রি করছিল, সেটাও আমরা খাচ্ছিলাম। তো সেখানে এক একজন এক একটা করে বড়া খেয়েছে। আমি মূলত 2টা খেয়েছিলাম, আরো বেশি কেউ খেয়েছিল, সেটা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আর বড়া খাওয়ার পরে এখানে ছিল চায়ের একটা আমেজ, কারণ এখানকার লাল চাটা খুবই ভালো লাগে। কারণ যখন আপনি ক্লান্ত বোধ করবেন, যখন দেখবেন যে কাজ করতে করতে হাঁটতে হাঁটতে আপনি হাঁপিয়ে উঠেছেন, তখন লাল চা খাবেন, দেখবেন যে আপনার সকল ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে। লাল চা খাওয়ার পরে আমরা কিন্তু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এখানে আরো একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এখানে ছিলাম, অর্থাৎ আমরা কিন্তু গিয়েছিলাম কথা বন্ধু শুভ্র, নূপুর, অরণি, ঋত্বিকা, মেঘলা, তারপরে অধরা ছিল আমাদের সাথে, আলী আশরাফ এবং কথা বন্ধু অভি। আর আরো একজনকে মিস করছিলাম, সে হচ্ছে জয় কিন্তু তখন ছিল না। আর আমরাই মূলত সেখানে গিয়েছিলাম রাবার ড্যাম দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে তারা খুবই হাসছে, খুবই ফাজলামো করছে। মানে একসঙ্গে আমরা থাকলে পুরো দিনটি খুব ভালো কাটে এবং খুব ভালো লাগে। তো এইটাই ছিল মূলত আজকে রাবার ড্যাম নিয়ে নতুন একটি ব্লগ। আশা করছি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।